হারানো বাঁশি। নদীর ধারে বসে আছে ছোট্ট রাহাত। হাতে বাঁশি নেই, অথচ ঠোঁট বারবার বাঁশি বাজানোর ভঙ্গি করছে। ওর প্রিয় বাঁশিটা গতকাল নদীতে পড়ে গিয়েছে। বাঁশিটা ছিল বাবার দেওয়া উপহার। বাবা এখন দূরে শহরে কাজ করেন, বছরে একবারই বাড়িতে ফিরেন। তাই বাঁশিটার সঙ্গে রাহাতের টানটা ছিল অন্যরকম, যেন বাবার উপস্থিতি। সারা রাত রাহাত ঘুমাতে পারেনি। মনে হচ্ছিল বাঁশিটা ছাড়া তার পৃথিবী অন্ধকার। সকালে আবার নদীর পাড়ে এলো। হঠাৎ দেখলো পাশের কাশবনে বসে থাকা এক বৃদ্ধ জেলেকে। বৃদ্ধের হাতে রাহাতের সেই বাঁশি। রাহাত দৌড়ে গিয়ে বলল, চাচা, এই বাঁশি আমার, কাল নদীতে পড়ে গিয়েছিল। বৃদ্ধ হাসলেন। হ্যাঁ বাবা, জালে উঠে এসেছিল, ভেবেছিলাম ফেলে দেওয়া কোনো জিনিস। রাহাত আঁকড়ে ধরল বাঁশিটা, চোখে আনন্দের ঝিলিক। তখনই বৃদ্ধ ধীরে বললেন, বাঁশি বাজাতে পারো? রাহাত মাথা নেড়ে হাঁ বলল, আর বাজাতে শুরু করলো এক সুর। সেই সুরে নদীর ঢেউ, পাখির ডাক আর বাতাস মিলেমিশে এক অদ্ভুত শান্তি এনে দিল। বৃদ্ধ চোখ মুছে ফিসফিস করে বললেন, বাবা, অনেকদিন পর আবার এই সুর শুনলাম। আমার ছেলেও যুদ্ধের আগে এমন বাঁশি বাজাতো, আর কোনোদিন ফেরেনি। রাহাত থেমে গেল, কিছু বুঝতে না পেরে। শুধু বাঁশিটা এগিয়ে দিয়ে বলল, চাচা, আপনি রাখুন, আপনার দরকার বেশি। বৃদ্ধ মাথা নাড়লেন। না বাবা, এটা তোমার বাবার ভালোবাসা, তুমি বাজাও, আমি শুনবো। সেদিন থেকে রাহাত প্রতিদিন নদীর ধারে বাঁশি বাজাতে লাগলো, আর বৃদ্ধ জেলে নীরবে শুনতে লাগলেন। দুজনের মাঝেই বাঁশির সুর হয়ে উঠল অদৃশ্য সম্পর্কের সেতু।